এই যে গণেশ চতুর্থী আসছে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি, গণেশের কাছে মাথাটা নামিয়ে একটু প্রার্থনা করে নেবেন। প্রত্যেক সন্তানের প্রার্থনা করা উচিত। সূর্য উপাসনা করে যারা, তারা সৌর, যারা কালী উপাসনা করে তারা শাক্ত, যারা শিব উপাসনা করে তারা শৈব, যারা হরি উপাসনা করে তারা বৈষ্ণব, আর যারা গণেশ উপাসনা করে তারা গাণপত্য। এই পাঁচটা ভাবেই কিন্তু তার চরণে যাওয়া যায়। সনাতন ধর্মে পাঁচটি পথ, শান্ত, শাক্ত, শৈব, গাণপত্য, সৌর আর বৈষ্ণব। হরি বল। তা এই যে গণেশ পূজা, অষ্টসিদ্ধি বিনায়ক, মহারাষ্ট্রে মুম্বাইয়ে গণেশ পূজার বিরাট ধুম। আমাদের দুর্গা পুজোতে যেমন ধুম, ওখানে মহারাষ্ট্রে মুম্বাইয়ে গণেশ পূজায় তেমন ধুম। গণেশ মায়া দুর্গার কাছে এসে বলেছিল, মা গো, মা তুমি আমাকে কোনো কাজ দাও। বলে এখন আমার কিছু কাজ মনে পড়ছে না, তুই যা তো, আমাকে আমার সময় নষ্ট করিস না। মানে না মা, আমার কিছু কাজ দাও, আমার কিছু কাজ নাই। গণেশ তো বলছে আমাকে কিছু কাজ দাও। বলে বাবা যা ত্রিভুবন ঘুরে আয়, কিছু কাজ নাই তো যা ঘুরে আয়। কি ঘুরে আয়? ত্রিভুবন ঘুরে আয়। ত্রিভুবন ঘুরে আসতে বললো। গণেশ কি করলো জানেন? মা দুর্গার চারিদিকে একবার প্রদক্ষিণ করলো, মাকে চারিদিকে একবার ঘুরলো, আর মা দুর্গার চরণ দুটো মাথাতে ঠেকিয়ে বলছে, মা আমার ত্রিভুবন ঘোরা হয়ে গেল, তুমি তো আমার ত্রিভুবন। এই কথা ছেলেকে শেখাবেন, তবে তো মা বাবার প্রতি তার শ্রদ্ধা জাগবে। যে শ্রবণ কুমারের মতো সন্তান মা বাবাকে কাঁধে নিয়ে তীর্থ ভ্রমণ করেছে, অন্ধ মা বাবাকে। গণেশ কেন করতে পেরেছে জানেন? গণেশ এমন একটা সন্তান যার অর্ধেকটা মায়ের দান, অর্ধেকটা বাবার দান। গণেশের জন্ম হয়েছিল মা দুর্গার ইচ্ছায়, যোনি সম্ভবা নয়। মা দুর্গার ইচ্ছাতেই গণেশের জন্ম হয়েছে। গণেশকে ভীষণ ভালোবাসতো মা দুর্গা। মা পার্বতী খুব ভালোবাসত। গণেশ দরজায় প্রহরী আছে, মা গেছে স্নান করতে, দরজায় প্রহরী আছে। শিব এসেছে মার সঙ্গে দেখা করতে, পার্বতীর সঙ্গে। গণেশ দরজায় প্রহরী, গণেশ প্রবেশ করতে দেয়নি। শিব গণেশের মস্তক ছেদন করে দেয়। মা পার্বতীর এত ক্রোধ হয়, ঝরঝর করে চোখে জল পড়ছে মায়ের, আর বলছে তুমি এনে দাও আমাকে, আমি জানি না। তখন গণেশের ওই মস্তকবিহীন জায়গাতে একটি হাতির মাথা লাগানো হলো। তাহলে এবার আমাকে বলুন, গণেশের দেহটা কার দান? মা পার্বতীর। আর মাথাটা কার দান? পার্বতীর। কি মাথা তো নাই, মাথাটা কে দিল? শিব। ওই জন্য গণেশ এমন, যার মধ্যে শিব এবং পার্বতী দুজনের গুণই বিদ্যমান। দু রকমের গণেশ কিনতে পাওয়া যায় বাজারে, একটা ডান দিকে সুরবালা আর একটা বাঁ দিকে সুরবালা। কার কার ঘরে গণেশ আছে একটু হাত তুলবেন। গণেশের পূজা করেন বলিনি, গণেশের ছবি, গণেশের ক্যালেন্ডার, গণেশের চিত্রপট কিছু আছে, হাত তুলুন। বাড়িতে গিয়ে দেখে নেবেন গণেশের যে চিত্রপট আপনাদের ঘরে আছে সেটা বাঁ দিকে সুরযুক্ত আছে না ডান দিকে সুরযুক্ত আছে। ভালো করে দেখে নেবেন, সুরটা বাঁ দিকে ঘোরানো না ডান দিকে ঘোরানো। যদি ডান দিকে ঘোরানো হয় তাহলে ওই চিত্রপট ঘরে রাখবেন না, যদি বাঁ দিকে ঘোরানো হয় তবে রাখবেন। কেন? গণেশ বসে কোথায়? মা পার্বতী আর মা বাবা শিবের মাঝে। ডান দিকে কে থাকে? শিব। আর শিবের বামিনী হচ্ছে পার্বতী। তার মানে শিব পার্বতী, মাঝে গণেশ বসে থাকে। সুরটা যখন শিবের দিকে থাকে, শিবের দিকে ঘুরে যায়, মানে শিবের গুণাবলী গণেশের মধ্যে বর্তমান হয়। শিবের গুণাবলী কি? শিব তো উদাসীন, সংসারে তার মন নাই, সে হচ্ছে ত্যাগী, সে মোক্ষ প্রদান করতে পারে। হরি বল। তাই গৃহী মানুষের যারা সংসার ভালোবাসে তাদের ওই ত্যাগী ভাব আর মোক্ষ ভাব যদি জাগে তাহলে সংসার হবে না মা। তাই ডান দিকে সুরযুক্ত গণেশ মানে দক্ষিণাবর্তী গণেশ যদি থাকে
তাহলে ওটা সাধকদের জন্য, যারা সিদ্ধি লাভ করবে তাদের জন্য। আর গৃহীদের জন্য কোনটি? যেটাতে মা দুর্গার গুণ বর্তায়। অন্নপূর্ণা যার ঘরে থাকে অন্যের অভাব হয় না। বাঁ দিকে যদি সূর্যমুক্ত থাকে তার মধ্যে মা দুর্গার গুণাবলী বর্তায়। মা দুর্গার গুণাবলী কি? সেই গণেশ বৃদ্ধি সিদ্ধি প্রদান করতে পারে, সেই গণেশ অঘটন ঘটন করাতে পারে, মানে বুঝতে পারছেন, অঘটন দূর করতে পারে। সেই গণেশ সংসারে মঙ্গল দিতে পারে, গৃহী মানুষের ব্যবসাতে এবং উন্নতিতে সাহায্য করতে পারে। তাহলে বাড়িতে গিয়ে দেখবেন তো সবাই নাকি? দেখুন, ভালো করে দেখে নেবেন, এটা অবশ্যই দেখে নেবেন। আমাদের সনাতন সংস্কৃতি জানতে গেলে মা ভালোবেসে ফেলবেন, যত পড়বেন তত। এত আধ্যাত্মিক তত্ত্ব আছে। দেহতত্ত্ব জানলে গর্তে পড়তে হয় না, গর্তে পড়ে মরতে হয় না। আর আধ্যাত্মিক তত্ত্ব জানলে, দেহতত্ত্বে জেনে মন্দির সুন্দর রাখলে, আধ্যাত্মিক তত্ত্ব জেনে ভগবানের চরণে পৌঁছানো যায়, তার রাস্তাটি সুন্দর হয়। তাই ভালোবাসুন আমাদের সংস্কৃতিকে, ভালোবাসুন আমাদের সভ্যতাকে, ভালোবাসুন সনাতন ধর্মকে। যে যে পার্টি করেন করুন, কিচ্ছু বলার নাই মা। যার যা ভালো লাগে, যে যে মত পথ ভালোবাসেন থাকুন, কিন্তু মনে রাখবেন ধর্মের জায়গায় যেন সবাই এক জায়গায় এসে দাঁড়ায়। তা না হলে ইরাক ইরানে শেষ, বাংলাদেশে শেষ হব হব ব্যাপার, পাকিস্তানেও তো শেষ হয়ে গেছে। কি? হিন্দুদের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে দেশগুলোতে, আর বাকি আছে শুধু একটা দেশ ভারতবর্ষ, পালাবার জায়গা নাই। তাই ধর্মের নামে, আমি বলছি না কারোর সঙ্গে শত্রুতা করুন বা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন, তা নয়। ধর্মের নামে সবাই এক জায়গায় থাকবেন, এটুকু হাত জোর করে প্রার্থনা করে রাখি। হিন্দুরা ভাগে বিভক্ত, আমি বলবো আমাদের সনাতনী, আমি একজন সনাতনী হয়ে, কঠোর সনাতনী হয়ে বলবো যে ধর্মের জায়গায় সবাই এক হবেন, তবেই কিন্তু পায়ের তলার মাটিটা সরবে না, না হলে সরতে দেরি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞ কলিকালে নিষিদ্ধ। অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞ কলিকালে চৈতন্য মহাপ্রভু নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ যে সিদ্ধি, যে সাধনা তৎকালীন মুনি ঋষিদের ছিল, কলির মানুষের সেই সাধনা নাই। ধৈর্য কম, মতি কম, আয়ু কম। আগেকার দিনে যখন যজ্ঞ হতো, গোমেধ যজ্ঞ, একটা গোমেধ, গো মানে গরু, মেদ মানে মাংস। আমরা বিধর্মীদের বলি যে আমাদের গোমাতাদের হত্যা করে নেয়, কিন্তু আমাদের নিজেদের শাস্ত্রে বর্ণনা আছে যে গোমেধ যজ্ঞ মানে একটা গরুকে আহুতি দেওয়া হতো। কিন্তু এটার অর্থ কেউ ভুল বের করলে হবে না, কারণ আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে তৎকালীন মুনি ঋষিদের যে সাধনা ছিল, যা বলি করা হতো তাকে আবার পুনরায় তার মধ্যে প্রাণের সঞ্চার করা হতো। মানে বোঝা যাচ্ছে, মৃত সঞ্জীবনী মন্ত্র তাদের জানা ছিল। কিন্তু বলুন, কলির মানুষ কে পারবে একজনের প্রাণ নিয়ে প্রাণ ফিরিয়ে দিতে? আমাদের দ্বারা সম্ভব নয়। যদি কারোর জানা আছে হরি বল, সেই কথাটাও আমাদের জানা নাই যে কারোর জানা আছে কি নেই। তাহলে কলির মানুষের ধৈর্য কম, আয়ু কম, মতি কম। কলির মানুষকে পথ দেখাবে চৈতন্য মহাপ্রভু। বলে অশ্বমেধ মানে ঘোড়াকে বলি, গোমেধ একটা ধেনু বলি, নরমেধ একটা মানুষ বলি। মানুষ বলি হয়েছে নহুষ রাজার নরমেধ যজ্ঞ। কলিকালে প্রয়োজন নেই, নিষিদ্ধ। কারণ কলিকালের মানুষের সেই সাধনা নাই বাবা, কারোর প্রাণ নিয়ে তার আবার প্রাণ ফিরিয়ে দেবে। ধৈর্য কম, মতি কম, আয়ু কম, সাধন ভজন তো নিতাই নিতাই, ও কথা দূরে থাক। তাই কলির মানুষকে পথ দেখালেন যে তোমাদের যজ্ঞ হবে, তবে যজ্ঞ বলতে আমরা বুঝি যে আগুন জ্বলবে, ঘি পুড়বে, কাঠ পুড়বে আর যজ্ঞ সফল হবে। বলে এটাই শুধু যজ্ঞ নয়,
কাঠ পুড়বে, ঘি পুড়বে, দাও দাও করে আগুন জ্বলবে, আর যজ্ঞ সফল হবে। বলে এটাই শুধু যজ্ঞ নয়, আরো একটি যজ্ঞ মহাপ্রভু উপহার দিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেলেন। যেখানে আগুন জ্বলবে না, মানুষের যত জ্বালার আগুন আছে মাগো, সে আগুনগুলো নিভে যাবে। মানুষ কি কম জ্বলছে নাকি? হ্যাঁ, সংসার ধর্ম বড় ধর্ম, মা বলাই আছে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু ওই ধর্ম পালিম অবস্থা, সে তো আর বলার দরকার নেই দশের মাঝে। তার মানে মানুষ এমনিতেই জ্বলছে, মানুষের জ্বালার আগুনটা নেভার যদি কোনো কিছু রাস্তা আছে, সেই রাস্তাটা জানিয়ে দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, যে তোমরা এমনিতেই জ্বলছো। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তাপের জ্বালায় এমনিতেই মানুষ জ্বলছে। তা জ্বালার আর দরকার নাই, আগুনের আর দরকার নাই, দরকার নেভানোর জন্য জল। সমস্ত জ্বালা নিবৃত্তি হবে এমন কোন জল আছে? বলে হ্যাঁ, জল আছে। পুকুরের জল, ঝর্ণার জল, বৃষ্টির জল, নদীর জল, এই জলে লাভ নাই, কাজ নাই। যদি ভক্তিতে কারো নয়নে আসে জল, তাও আবার নিজের স্বার্থের জন্য নয়, ভগবানকে ভালোবেসে। হ্যাঁ, আমার 2 লাখ টাকা হারিয়ে গেছে, হাম হাম করে কাঁদছি, ওতে কোনো লাভ নাই। কিন্তু আমি প্রভুর জন্য এসেছি এই দরজায়, হরি বল, জগতে এলাম, জগৎ পাত্র থেকে শুধু নিলাম, খালি হাতে এলাম, খালি হাতে চলে গেলাম, জগৎ পাত্রে থেকে শুধু নিলাম, কিছু দিতে পারলাম না, মানুষের মাঝে ভালো পরিচয়টুকু রেখে যেতে পারলাম না, ধিক আমার এই জনম। এটা ভেবে ঠাকুরকে একবার স্মরণ করি না। যদি ভক্তিতে চোখে আসে জল, সেই জল যে কত শান্তির, যে ঠাকুরের নামে কাঁদতে জানে সেই জানে। নিজের স্বার্থের জন্য সবাই কাঁদতে পারে, স্বার্থে লাগলেই মানুষের চোখে জল চলে আসে, কিন্তু দশের স্বার্থে যার চোখে জল আসে, কারোর কষ্ট দেখে যার চোখে জল আসে। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরম মত। গীতার এই পরিষ্কার করে বলা আছে, যার দশের কষ্টে মানে অন্যের কষ্টে চোখে জল আসে, যে পরের সুখের জন্য নিজের একটু ত্যাগও করে দেয়, জগতে কিছু ভালো হবে, সমাজে কিছু ভালো হবে, দেশের দশের মঙ্গল হবে, নিজের ত্যাগ করে দেয়, আত্ম বলিদান পর্যন্ত করে দেয়। হরি বল। 6টা গুলি খেয়ে ভারত মায়ের পতাকাটা মাটিতে পড়তে দেয়নি মাতঙ্গিনী হাজরা, আত্ম বলিদান করেছে নিজের জন্য, বাবা, দেশের জন্য। হ্যাঁ, নিজের জীবন হবে, নিজের সংসার হবে, এইসব কথা ভুলে ফাঁসির মঞ্চটাকে বেছে নিল ক্ষুদিরাম বসু, নিজের জন্য, দেশের জন্য। হরি বল। যে পরাধীনতার শিকলে বাঁধা আমার দেশবাসী স্বাধীন হবে। হরি বল। তাহলে পরের জন্য যারা আত্ম বলিদান দিয়েছে, হরি বল, ভগবান বলছে আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি হং দুঃখং সো যোগী পরম মত। সে আমার মতে যোগী হয়, যোগীর থেকে কিছু কম নয়। রাধে। তাহলে যারা জ্বলছে তাদেরকে পথ দেখাবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। কি দিলেন? চৈতন্য মহাপ্রভু দিলেন হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞ দেখুন, এখানে যখন 24 প্রহর হয় তখন আগুন জ্বলে নাকি? কাঠ পড়ে বাবা, ঘি পড়ে, কিন্তু তবুও তো বলেন আপনারা নাম যজ্ঞ হচ্ছে। মানে কি? এই আগুন জ্বলবে, কাঠ পুড়বে, ঘি পুড়বে, তার কোনো দরকারও নেই। হরি স্মরণ করবে ভক্ত সবাই একত্রিত হয়ে, আর তাদের শুদ্ধ ভক্তিতে চোখে জল আসবে। আর এই জল হচ্ছে ভগবানকে দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ, এর থেকে দামি আর কিছু নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গাছের ফুল আছে, গাছের ফুল ভগবানকে তুলে দিলে গাছের ফুল দিয়ে আমার লাভ নাই। কেন? গাছের ফুলটা ভগবানের দেওয়া, দোকানের মিষ্টিটাও ভগবানের দেওয়া, তার জিনিস তাকে দিয়ে কোনো লাভ নাই। যেটা আমার নিজস্ব আছে, যেটা আমার জ্ঞান বিবেক জাগিয়ে অশ্রু দ্বার দিয়ে বেরিয়ে, নয়ন দ্বার দিয়ে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ভক্তির প্রেমের অশ্রু। সেটা যদি ভগবানকে কেউ দিতে পারে, হা কৃষ্ণ গোবিন্দ বলতে যার চোখে জল আসে, তাকে আর বেশি কিছু জানতে হয় না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন যে তোমরা নাম আশ্রয় করো, তবে নাম আশ্রয় করবে ঠিক, তবে এমন ভাবে নাম আশ্রয় করো না যে যেন হরিনাম নিছকে শুধু বিনোদন হয়ে যায়। হরিনাম
তার মধ্যে যদি প্রেম না থাকে তাহলে একটা গান আর একটা হরিনামের পার্থক্য কি? রাধে রাধে। হরিনাম করে তখনই ফল পাওয়া যাবে যখন হরিনামের মধ্যে প্রেম থাকবে, ভক্তি থাকবে, না হলে নাই। রাধে রাধে। তাই প্রেমের দুটি বাহু তুলে সবাই একবার বলি নিতাই গৌর হরি বল। ভগবানের কৃপায় যারা দুটো হাত পেয়েছি তারা তুলবো, আর যারা পাই নাই তাদের তো তোলার উপায় নাই। মা বল বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। মন্ত্র নয় মহামন্ত্র, যে মন্ত্র সবার মন্ত্র, একা করলে হবে কীর্তন আর সবাই মিলে সংকীর্তন। হ্যাঁ, তাই দুহাত তুলে সবাই মিলে একবার ভক্তি ভরে প্রভুর নাম গান গেয়ে লীলার মধ্যে প্রবেশ করি। একটু হাত জোড় করবেন সবাই। হাতে করো কাম, মুখে বলো প্রভুর নাম। আছে কাজ, সকাল সকাল সাজ। যাবত দেহে স্থিতা প্রাণা, যাবত জিহ্বা বসে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরের নাম হইব কি বলো নাকি? এখন শরীর ভালো আছে, জিভটা বসে আছে, এখনই বলেনি, আর না হলে তার হরি বল হবে না। তখন কি হবে? যদি দাঁত না থাকে কি হবে গো? হব্বি বল, হব্বি বল। তাই এখন একটু ভক্তি ভরে আমরা সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই হরে রাম, বাহু তুলে আরেকবার হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বাহ, দেখুন দেখি কত সুন্দর হলো। এত ভালো গান গাইবেন জানলে এতগুলো লোক আনার দরকার হতো? আপনাদের নিয়ে দিব্যি কি সুন্দর হরিনাম হতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটি বলেছেন, হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। হরিনাম যে প্রেম ভক্তি দিয়ে আশ্রয় করবে তার জীবনের পথ সুন্দর হবে, তার জীবনের আসল কর্মটা সফল হবে। হরি বল। তাহলে যে গৌরাঙ্গ মহাপ্রভু এত কিছু নিজে এসে বললেন, তিনি কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, মানে নন্দনন্দন আমার কৃষ্ণ ভগবান ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ভগবান নিজে গুরু হয়ে এলেন। হরি বল। আমার কৃষ্ণ ভগবান গৌরাঙ্গ হয়ে এসে নিজেই পথটা দেখিয়ে দিলেন কলির মানুষকে। রাধে।
তাই তো বাসুদেব ঘোষে কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হৃদয় গৌর হরি বল। আস্তে, আমাদের খুব ভাগ্য গো, এখানে এসেছি। হরি বল। আজকে আমার পাইলট বাবু মানে ড্রাইভার বাবুর একটা হঠাৎ কাজ পড়ে গেছে, কাজরাতে নামিয়ে দিয়ে আমাদেরকে ট্রেন ধরে বাড়ি চলে গেল। আমি নিজেই টুকটুক করে এইটুকু আবার গাড়িটি নিয়ে এলাম, এসে দাঁড়িয়েছি আর দেখুন জগন্নাথের কৃপা, আমার জগন্নাথের ওখানে আরতি হচ্ছে। একদম আরতি দর্শন করে প্রসাদ পেয়ে এখানে এলাম। নিতাই গৌর হরি বল। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অভিন্ন, যদি ভেদ করতে কেউ যায় সে অপরাধী হবে। যেমন ধরুন রাধা কৃষ্ণ, রাধা রানীর চরণে নাকি তুলসী পত্র দেওয়া যায় না, এটা ব্যাখ্যা করে তারা যারা ভাবে রাধা কৃষ্ণ আলাদা। রাধা কৃষ্ণ কি আলাদা তত্ত্ব? বলে কৃষ্ণের চরণে তুলসী দিতে হবে। রাধা, আপনি গুগলে সার্চ করুন যে রাধারানীর চরণে কি তুলসী দেওয়া যায়, দেখুন গুগল বলবে দেওয়া যায় না, কিন্তু অনেক শাস্ত্র আমাদেরকে শিখিয়েছে যদি রাধার কৃষ্ণকে একভাবে কেউ না দেখে তাহলে তার তুলসী পত্র দিতে ভয়ে হাতটা কাঁপবে। কিন্তু যেজন রাধা কৃষ্ণকে এক তত্ত্ব মানে, ভগবানের ভাবের স্বরূপ রাধা, ভগবানের রসের স্বরূপ কৃষ্ণ, তবে আসি দেখাইলো অপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ, আলাদা নয়। দেখুন কৃষ্ণ নাম যদি আমি লিখি তাহলে কয়েরই মূর্ধন্যস্বয় নয়, তাই তো? দেখুন একদম আক্ষরিক অর্থ বলে দিচ্ছি। ক লিখছি, আপনারা দেখুন কি আছে কি নাই। ক লিখতে গেলে ব লিখতে হয়। আমি লিখি, তাহলে লিখছি প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি হরি বল। মানে সর্বভূত এই পৃথিবীতে কি কি আছে? ভূত, ক্ষিতি, তেজ, মরুদ্গম, এই ছাড়া কিছু আছে বাবা? আমরা ভূত না, না ওই 10টা পা 10টা হাতওয়ালা উল্টো দিকে পা থাকে ওই ভূত নয়, শেওড়া গাছের ডালে থাকে ওই ভূত নয়। আমাদের পঞ্চভূতেই দেহটা গড়া। যেটুকু মাটিতে আছে মাটিতে মিশে যাবে, যেটুকু বাতাসে যাবার বাতাসে চলে যাবে, যেটুকু জলে যাবার জলে চলে যাবে। পঞ্চভূতে দেহ, মানে এই পঞ্চভূত যেটা প্রকৃতির সার, এই সমস্ত কিছুতে এবং সব তত্ত্বের মধ্যে যিনি প্রবেশ করে আছেন তিনি হচ্ছেন আমার কৃষ্ণ ভগবান, যার মধ্যে সবকিছুর মধ্যে যে তিনি হচ্ছেন আমার ভগবান। হরি বল। তাহলে এই ভগবানের যে শক্তি, যার জন্য ভগবান মদনমোহন, যার জন্য ভগবান গিরিগোবর্ধনধারী, সেই শক্তিটির নাম হচ্ছে রাধা। কৃষ্ণ রাধা শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, ইহাই শাস্ত্রের প্রমাণ। এটা ভেদ করলে হবে না, রাধা কৃষ্ণ এক তত্ত্ব। দেখুন রাধা নামটা লিখছি, কৃষ্ণ নাম তো লিখলাম, রাধা নাম লিখি, দেখুন তত্ত্ব পেয়ে যাবে। রয়াকার ধয়াকার, তাহলে একটা ব লিখলাম, পাশে একটা ব লিখলাম, প্রথম বয়ের নিচে বিন্দু দিলাম, দ্বিতীয় বয়ের উপরে কুণ্ডলী দিলাম, দুটো আকার দিলাম, রয়াকার ধয়াকার কি হলো? রাধা। তাহলে এই যে একটা ব লিখতে গেলে 3টে দাগ দিতে হয়, দুটো ব লিখতে গেলে 3 3 6 দাগ দিতে হয়। তাহলে এখানে কি আসবে? স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, মানে ভগবান যে শক্তিতে স্বরৈশ্বর্য পূর্ণ, ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগৈতিঙ্গনা। ভগবানের ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই যে গুণ যার জন্য তিনি ভগবান, সেই গুণটি কার এটা বুঝতে হবে। শক্তিটিকে রাধে। তার মানে এই যে রাধারানীর দুটো ব, এই দুটো বয়ে 3 3 6, মানে যেন স্বরৈশ্বর্য 6 দাগে আছে বিদ্যমান। আবার দেহতত্ত্ব যদি বিচার করেন মূলাধার থেকে সহস্রার পথে তত্ত্ব পেয়ে যাবে। 2 বিন্দু দিয়ে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমুনি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর হরি হরি বল।
তার মানে রাধা কৃষ্ণ আলাদা নয়, একই। তাই যেহেতু রাধা কৃষ্ণ এক তত্ত্ব, আপনি কৃষ্ণ চরণে তুলসী পত্র দিলে রাধা চরণেও আপনাকে দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে এখানে যেমন ভেদ নাই, ঠিক তদ্রূপ আপনি কৃষ্ণ, চৈতন্য এবং জগন্নাথ কোনো ভেদ করতে পারবেন না। পুরীতে মন্দিরের ভেতরে জগন্নাথ হরি বল, আবার মন্দিরের বাইরে রাস্তায় দুহাত তুলে যে হরিনাম গেয়েছে সেও হচ্ছে সচল জগন্নাথ। আজকে এই যজ্ঞে বসে আজকে আমরা যজ্ঞের কথাই শুনবো। ফ্যানটা চালিয়ে দিন। যজ্ঞে বসে যজ্ঞের কথাই শুনবো। আজকে বিরহ এবং শেষে মিলন, আজকের বিষয় এটাই। বিরহ কেন? এই যে আমরা যাকে হারিয়েছি তার এটা শ্রদ্ধার জায়গা, তো শ্রদ্ধা বাসর, তাকে স্মরণ করে বিরহ। কিন্তু শেষে মিলন কেন জানেন? কারণ যে এখান থেকে বিদায় নিয়েছে সে সব থেকে পরম আপনের কাছে গেছে, ভগবানের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ছেলে যখন স্কুলে যায় দেখেছেন তার ভাবটা কি গো? যে মায়েরা সকাল সকাল উঠেই ছেলে মেয়েকে সাজিয়ে স্কুলে পাঠান তারা খুব ভালো জানবেন। 8টায় স্কুল, তো 7টার সময় স্কুল বাস আসে কিংবা 7:30টায় আসে। তো 7:30টায় স্কুল বাস আসবে আর ঘড়িতে দেখছে মা আর 10 মিনিট বাকি। সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, এই বাবু, ছেলে উঠবে না। মা তাড়াতাড়ি করে তুলে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেই ব্রাশ করে করিয়ে ছেলেকে তাড়াতাড়ি করে ছেলের দুটো খাবার মানে একটা টিফিন গাড়িতে ভরে ব্যাগটা ছেলের কাঁধে দিয়ে দিল। এখন তো আবার ব্যাগ এত ভারী, ছেলে আগের দিকে যায় না, পেছন দিকে যায়। তা দেখবেন 7:30 পেরিয়ে গেছে, 35 হয়ে গেছে, হর্ন দিচ্ছে ওইদিকে বাস ড্রাইভার। আর মা গিয়ে বলছে, দাদা এসে গেছে। আর ছেলের তখন যাবার ইচ্ছাই নাই। ছেলের ভাবটা দেখেছেন? ছেলের যাবার ইচ্ছাই নাই, কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে তখন কি আর ছেলেকে বলতে হয় যে চল ঘর যাবি? ভাবটা কেমন হয়? ব্যাগ নিয়ে একবারে পা মাটিতে পড়ে না, ছুটি ছুটি, খাবো গরম গরম। তাহলে ঘরে আসার আনন্দটা একটা বাচ্চা ছেলে জানে, শিশু জানে, কারণ ওর মনে পাপ ঢোকে নাই। আর আমাদের মন এত পাপে পরিপূর্ণ হয়ে গেছে। মা আসল ঘরে যাব, এখানে তো ছিলাম না, এই তো এসেছি মা 28 বছর আগে, নাকি তার আগে তো ছিলাম না। তা যেখানে এখানে এসেছি এই কটা বছর, তাহলে দেখুন আমি কোথায় ছিলাম সেটা মনে নাই। আচ্ছা, এখান থেকে যখন চলে যাচ্ছি ভাবছি এটাই আমার আসল ঘর, কিন্তু কেউ যদি আসল তত্ত্ব বুঝে যায় যে যেখান থেকে আসে জীব সেথায় যায় ফিরে, আসল জায়গাতেই মানুষ যায়, আসল পরম আপনের কাছেই সবাই ফিরে যায়, তাহলে মানুষের যাওয়াটা আনন্দময় হয়, এত দুঃখের হয় না। তাহলে আজকে বিরহ এবং শেষে আনন্দ। আজকের বিষয় ভগবান কৃষ্ণের দান ব্রত যজ্ঞে ভক্ত ভগবানের পূর্ণ মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো, রাধারানীর নামে একটু জয় দিয়ে কৃষ্ণ চরণে মন রেখে আজকে একটু কৃষ্ণ কথা আমরা শুনি। যদি একটু ভক্তির দুফোঁটা জল ভগবানকে দিতে পারি এখানে বসে, তাই সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিয়ে দেবেন। সবাই বলুন, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, ধানডাড্ডি নাম বৃন্দাবন ধাম কি। জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে রাধে, হরি বল।
बोलो राधा रानी की। राधे 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 श्याम मिला दे, श्याम मिला दे, राधे राधे हरि हरि बोल। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला श्याम बड़ा मद वाला है। जपो राधे कहो राधे, राधा गौरी गौरी है, सावरा कान्हा लगे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। कान्हा अंग अंग बसी है राधे, राधा मन कान्हा कहे हरि बोल। राधे 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 राधे। ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না রাধে। जनिताई राधे हरे कृष्ण। जनिताई राधे
হরে কৃষ্ণ, জানিতাই রাধে। দাদা ফ্যানটা কিন্তু লাগবে, গরমে হবে না। জানিতাই রাধে। তোমার পর্দা কত লম্বা? এই কর্ডটা নিয়ে যান এখান থেকে দাদা, এটা নিয়ে যান বোর্ডটা। হ্যাঁ এত এই বোর্ডটা নিয়ে যান, এইখানে বোর্ড রয়েছে তোর অর্গানের, এটা নিয়ে যান, তোর যাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই রাধে, জয় গৌর নিতাই রাধে শ্যাম। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন কোথায়? দ্বারকায়। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান রাধে। বৃন্দাবনে লীলা পূর্ণ করি, মথুরায় কংস ধ্বংস করি, ভগবান এখন অবস্থান করছেন এসে দ্বারকাপুরীতে। কংস উদ্ধার করার পর কংসের শ্বশুর, যার নাম জরাসন্ধ, মথুরার রাজকার্যের অধিকারী, কৃষ্ণ ভগবানের সোনার মথুরায় 17 বার আক্রমণ করে। প্রজাদেরকে বাঁচাবার জন্য কৃষ্ণ ভগবান মথুরা থেকে 17 বার যুদ্ধে জরাসন্ধকে পরাজিত করে। কংসের শ্বশুর, যে জরাসন্ধ মহাভারতে আমরা পাই, ভীমের হাতে উদ্ধার হয়েছিল। মানে তাকে দুভাগ করে দিলেও সে জোড়া লেগে যেত। জরাসন্ধ দুভাগ করে দুদিকে ভীম তার শরীরে দুটো টুকরো ফেলে দিয়েছিল, আর জোড়া হতে পারেনি, জরাসন্ধ বধ হয়েছিল, মহাভারতে আমরা পাই। কিন্তু জরাসন্ধ কৃষ্ণের উপর শত্রুতা করে 17 বার মথুরাক্রমণ করে। কতবার মা? 17 বার। কেন জানেন? কৃষ্ণ তার জামাইকে মেরেছে, শ্বশুরকে ছেড়ে দেবে? হ্যাঁ, শ্বশুর ছেড়ে দেবে না। রাধে। তা জামাই হত্যার প্রতিশোধ নিতে 17 বার মথুরাক্রমণ করে। ভগবান কৃষ্ণ মনে করলেন যে কোন রকমে মথুরাবাসীকে বাঁচাতে হবে। 17 বার ভগবান হারিয়ে দিলেন, কিন্তু শেষবার যখন জরাসন্ধ যুদ্ধ করতে এলো, একদিকে মথুরার জরাসন্ধ এসেছে যুদ্ধ করতে, আর মথুরার আরেক দিকে এসেছে ভগবানের আরেক শত্রু, নাম তার কালযবন। একই দিনে একই সময় মথুরার দুদিকে দুটো শত্রু, একদিকে সৈন্য নিয়ে এসেছে জরাসন্ধ কংসের শ্বশুর, আর একদিকে কালযবন। ভগবান কি করবে বলুন তো? হরি বল। ভগবান জরাসন্ধের কাছে গিয়ে এবার আর যুদ্ধ করলেন না, ধুতি তুলে পালিয়ে গেলেন। আর জরাসন্ধ ভাবছে, ওরে বাবারে, আমি কত বড় বীর হয়ে গিয়েছি গো। হ্যাঁ, ওই দেখ, তার সৈন্যদের বলছে, ওই দেখ, আমাকে দেখে কেমন ভয়ে কৃষ্ণ পালায়। কিন্তু কৃষ্ণ যে কেন পালায় এটা জরাসন্ধ বুঝতে পারছে না, বুঝবে একটু পরে। কৃষ্ণ দৌড়ে পাহাড়ের উপর উঠে গেল। দেখতে দেখতে পাহাড়টা জ্বলে উঠলো, দাউ দাউ করে জ্বলে উঠলো। তৃণ লতা গুল্ম কিচ্ছু বাঁচলো না, সব পুড়ে ছাই হয়ে গেল। জরাসন্ধ মনে মনে ভাবলো, আগুনে যখন সবকিছু পুড়ে ছাই হলো, তাহলে ওই যশোদানন্দন কৃষ্ণ পুড়ে শেষ। কিন্তু যে আগুন গিলে খায় সে কি আর আগুনে পড়ে? ভগবান জরাসন্ধকে ভ্রমিত করে দিল। মানে জরাসন্ধ ভাবলো কৃষ্ণ উদ্ধার হয়ে গেছে, মারা গেছে, কিন্তু কৃষ্ণ আগুনের ভেতর দিয়ে পাহাড়ের ওপরে উঠে একটি লাফ দিয়ে মথুরার এই পার থেকে এই পার, ওই পারে জরাসন্ধ ভাবছে কৃষ্ণ মরে গেছে, যা কৃষ্ণ আমার জামাইকে মেরেছে, কৃষ্ণ মরেছে, আর আমার কারোর সঙ্গে শত্রুতা নাই, আমি পালাই। জরাসন্ধ চলে গেল, ভাবলো কৃষ্ণ মরে গেছে। আর কৃষ্ণ ওই পার থেকে পাহাড়ের এই পারে ঝাঁপ দিয়ে মথুরার আরেক পাশে এসে দেখছে কালযবন নামে একজন শত্রু, সে আবার এসেছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে। ভগবান তার সঙ্গে যুদ্ধ করলেন না, আবার ধুতি তুলে দৌড় দিলেন। কালযবন